আমি একবার শোতে বাপ্পিকে প্রশ্ন করেছিলাম একটি, যে বাপ্পি যখন হাসে তখন বোধহয় দর্শক কাঁদে, বা বাপ্পি যখন কাঁদে তখন দর্শক হাসে। সবাই খুব পরিশ্রম করছে, যেহেতু কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সবই আমার, সেক্ষেত্রে এত কম সময়ের ভিতরে প্রতিনিয়তই গল্প এবং চিত্রনাট্যের কাজ করে করে ছবি শুটিং চলছে। তো এই জন্য একটু স্ট্রেসফুল আছি, যা আমার চেহারা দেখে বা আমাকে দেখেও বোঝা যাচ্ছে। সাধারণত প্রতি বছরই আমি একটি ছবি নির্মাণ করি। এই বছর আমার ছবি মুক্তি পেয়েছে আমার মা। এই করোনাকালে, প্যান্ডামিকের সময় এই বছর যদি এই ছবিটা মুক্তি পায়, সব ঠিক থাকে আমাদের প্ল্যান, তাহলে আমার এই বছরে 2টি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ঠিক আছে, চলতে আপনি তো হাত ধরে চলতে নাকি, ঠিক আছে না? এটা একটু কঠিন আমার জন্য, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে আমি এর আগে কোনো কাজ করিনি। তো মুক্তিযুদ্ধের এই ছবিটি বানানোর সাহস আমি পেয়েছি আসলে ফরিদুর রেজা সাগর ভাইয়ের কাছ থেকে। উনি যখন আমাকে বললেন যে তোমাকে বানাতে হবে এবং অল্প সময়ের মধ্যে তুমি এই কাজটি করবে, উনি যখন আমাকে কোনো কথা বলেন, সেটি একদিকে যেমন আমার জন্য আদেশ হয়, তেমন আরেক দিক থেকে আমি সাহসও পাই। কেন জানি ওনার কথায় আমি সাহসী হয়ে উঠি। তো এই ছবিটি নির্মাণের ক্ষেত্রেও সাহস কাজ করছে, এবং গল্পটা যখন ঠিক করে সাগর ভাইকে শোনাই, তখন সাগর ভাই গল্পটা পছন্দ করে। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি প্রেমের গল্প, যেখানে মুক্তিযুদ্ধের মতো বিশাল ব্যাপারটা তো একটা ছবিতে পুরোপুরি আনা সম্ভব না। আমরা মুক্তিযুদ্ধের সময়কার একটি বিচ্ছিন্ন ঘটনাকে তুলে ধরছি। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7ই মার্চ বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণটা দেয়, সেই ভাষণের প্রভাব এবং সেই প্রভাবের পর স্বাধীনতা যুদ্ধের জন্যে ঝাঁপিয়ে পড়া, এই বিষয়টিকে আমি খুব সহজ সরলভাবে আনবার চেষ্টা করছি। আমাদের অভিনয় শিল্পী ভালো ভালো আছেন। অপু বিশ্বাস অভিনয় করছেন, বাপ্পি অভিনয় করছেন, সোহেল খান অভিনয় করছেন, আরও মঞ্চের বা টেলিভিশনের অনেক ভালো ভালো অভিনেতারা অভিনয় করছেন। ভাই আমি এখান থেকে কন্ট্রোল করবো নাকি? আপনি উপরের দিকে উঠান, আমি টিল ডাউন করবো না, করতে হবে। দেখছেন ভাই, আছে ভাই 20-25 জন আছে। সবাই খুব ভালো করছে, এবং আমার বিশ্বাস যে দিন শেষে ছবিটি হয়তো ভালোই হবে। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! বাপ্পির সম্পর্কে আমি একবার শোতে বাপ্পিকে প্রশ্ন করেছিলাম একটি, যে বাপ্পি যখন হাসে তখন বোধহয় দর্শক কাঁদে, বা বাপ্পি যখন কাঁদে তখন দর্শক হাসে। এটি আমি বলেছিলাম, বাপ্পিকে জিজ্ঞেস করেছিলাম, বাপ্পি তখন উত্তর দিয়েছিল, এবং সম্ভবত এই কথাটা সে একটু কষ্টও পেয়েছিল। তবে আমি এই কথা আমার ছবির ক্ষেত্রে বলতে পারবো যে বাপ্পি যখন এই ছবিতে কাঁদবে, তখন মানুষের চোখেও কান্না আসবে। 3, 2, 1, 0 অ্যাকশন!